দল দিয়ে যে হয় না, দল ছোট হোক বড় হোক, সে যদি গণমুখী হয় আর গণমানুষের যদি আবেদন তারা বুঝতে পারে, তাহলে গণমানুষের উপস্থিতিতে ছোট্ট দলের নেতৃত্ব একটা দেশের যার ঐতিহাসিক দৃষ্টান্ত। এখন আমি এনসিপি ধরুন যে আমি এনসিপি অতএব আমি আমার একটা বক্তৃতা আছে মুসলিম ঐক্য অন্তরায় করণীয়, আর একটা বক্তব্য আছে আরেকটা বক্তৃতা আছে যে ইসলাম ধর্ম বর্ণনির্বিশেষে সমগ্র মানুষের। আমরা যখন মুসলমান হইয়া অন্য ধর্মের দৃষ্টিভঙ্গিকে মূল্যায়ন করতে ব্যর্থ হই, আমরা যখন ধার্মিক সেজে অন্য ধার্মিককে মূল্যায়নে ব্যর্থ হই, আমরা যখন রাজনৈতিক দলের কারণে অন্য রাজনৈতিক দলকে মূল্যায়নে ব্যর্থ হই, তখনই আমাদের শান্তি এবং জাতীয় অস্তিত্ব সংকটের মধ্যে। সেখানে আমি নাহিদ ভাইকে পাই খুব খুশি হইলাম। আমি সে যদি নেশাবাদ নাও আসতো, তারপরও হয়তো আমার সাথে দেখা হইতো মালিবাগ খান কামিলেও। তো আমি কেন সমস্ত মানুষকে কাছে আনতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে এবং আস্তিক নাস্তিক নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষকে কেন কাছে আনতে হবে, সেগুলো আমার একটা এটা শর্ট করি। আবার এখানে শান্তিনীতি নাম দিয়ে 30টা উদাহরণ পেশ করি, কারণে সবাইকে কাছে আনতে হবে। আমরা আশা করি এনসিপি তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকেই গণমানুষের হৃদয়ে জয় করার জন্য তারা গণমুখীকে আনতে পারবে। তার একটা বড় দৃষ্টান্ত নাহিদ ভাই তো সমাজের আমাদের যেমন ছাত্রদের একজন, তেমন তিনি এই 18 কোটি মানুষের গর্ব। অর্থাৎ তাকে দাওয়াত দিয়ে আনবো, রিসিপশন করে আনবো, কিন্তু সে যে গণমানুষের তার প্রমাণ যে বিনা নোটিশই ওই ব্যারিস্টার অ্যাডভোকেট মুসাদ্দেক আমার ফোন দিয়েছে, হ্যাঁ আমার ফোন দিয়েছে যে আপনি কি আসেন বাড়িতে? ভাইকে আমার ভালো যে আজকে আমি বাড়িতে তা আমি আনুষ্ঠানিকভাবে আপনার কাছে অনুরোধ থাকবে হুজুরের ছোট্ট জীবন নিয়ে একটু পড়বেন। আর এইটা আপনার আপনার এই দল পরিচালনা এবং জাতির সাথে সম্পর্কটা কেমন তার একটা বাস্তব আসলে শুধু এখন আল্লাহর অলিই না, যে তার হাতের ছোঁয়ায় কারামতি, মুখের ফুটে কারামতি, চোখের নজরে কারামতি, এইটাই তার মূল পরিচয়। তিনি একজন সমাজ সংস্কারক এবং হুজুরকে মুসলমানরা যেমন ভালোবাসতো, অমুসলমানরাও সেভাবে ভালোবাসত। তা আমি আনুষ্ঠানিকভাবে সবারই বই দেবো, তাই নাহিদ করে এটা আনুষ্ঠানিকভাবে আমরা দিই। আর ধরে রাখা হবে না তো এরপর